আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি সায়েন্স এডুকেশন হাবের নতুন একটি ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো বরাবরের মতো সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা দেখতে পাচ্ছ যে আমি মানচিত্রে অনেক আঁকিবুকি করেছি, যে বাংলাদেশের দক্ষিণবঙ্গ আমি পুরাটাই আমার এই বোর্ডে আর্ট করার চেষ্টা করেছি। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ছোট ছোট দ্বীপ, এই যে এগুলো আজকে পড়বো। আজকে তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে আমরা পড়বো সাধারণ জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক, এবং যেই টপিক থেকে প্রতি বছর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিসিএস পরীক্ষায় প্রশ্ন একটি থেকে দুইটি এসেই থাকে। সেই গুরুত্বপূর্ণ টপিক হলো বাংলাদেশের দ্বীপসমূহ। আমরা আজকে কী পড়বো ভাইয়া? বাংলাদেশের দ্বীপ। বাংলাদেশের যতগুলো দ্বীপ আছে সবগুলো আজকে আমরা পড়বো। তোমরা যদি আজকের এই ভিডিওটা দেখো, তাহলে বাংলাদেশের দ্বীপ রিলেটেড যে কোয়েশ্চেন আছে, বা কোন দ্বীপ কোন জেলায় অবস্থিত, কোন দ্বীপের অপর নাম কি, এই সব কোয়েশ্চেন সব আজকে ভ্যানিশ হয়ে যাবে যদি আজকে আমার এই বাংলাদেশের দ্বীপ সমূহ ক্লাসটি তোমরা করো। যদি প্রথমেই যে চলো আর কথা না বলে আমরা আজকে আমাদের যে কাঙ্ক্ষিত ক্লাস, যে বাংলাদেশের দ্বীপ সমূহ, সেটা শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছ যে এটা জানো তোমরা চট্টগ্রাম বিভাগ, এটা হলো কক্সবাজার জেলা, এটা হলো বান্দরবন জেলা, এটা রাঙ্গামাটি জেলা। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ জেলা কোনটি? রাঙ্গামাটি। সেই রাঙ্গামাটি জেলা, এটা হলো বান্দরবন, এটা হলো চট্টগ্রাম। এটা দেখতে পাচ্ছ, এটা হলো বাংলাদেশের পুরা দক্ষিণবঙ্গ। অর্থাৎ তোমরা জানো যে বাংলাদেশের এটা এই পাশে হলো, এই পাশে দক্ষিণ, এই পাশে উত্তর, এই পাশে পশ্চিম এবং এই পাশে পূর্ব। এটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ আমি অঙ্কন করেছি বাংলাদেশের দ্বীপ সম করার জন্য। আর এইটা হলো আমাদের সেই কক্সবাজার জেলা। কক্সবাজার কি? বাংলাদেশের সবচেয়ে বৃহৎ পর্যটন কেন্দ্র হলো এই কক্সবাজার জেলা। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ পর্যটন কেন্দ্র কোনটি? এই কক্সবাজার জেলা। তোমরা জানো যে এইটা হলো কক্সবাজার জেলা। কক্সবাজার জেলা এই পয়েন্টটা হলো কক্সবাজার উপজেলা। কক্সবাজার উপজেলা থেকে এইটুক, এই যে এইটুক, অর্থাৎ টেকনাফ জেলা পর্যন্ত, এই কক্সবাজার উপজেলা থেকে টেকনাফ পর্যন্ত, এই পর্যন্ত হলো 120 কিলোমিটার লম্বা। অর্থাৎ কক্সবাজার জেলার দৈর্ঘ্য কত, বা কক্সবাজার সমুদ্র সৈকত যে আছে, বাংলাদেশের বৃহৎ পর্যটন শিল্প বা বৃহৎ পর্যটন কেন্দ্র, সেই কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? এটা হলো 120 কিলোমিটার। এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত এটা হলো 120 কিলোমিটার। এটা হলো কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য। 120 কিলোমিটার লম্বা আমাদের বৃহৎ পর্যটন কেন্দ্র কক্সবাজার। তোমরা জানো যে এটা হলো পুরোটা হলো বঙ্গোপসাগর। দেখো, কক্সবাজার প্রথমেই যে আমরা যে দ্বীপটা নিয়ে আজকে আমাদের ক্লাসটা শুরু করব, সেটা হলো সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপ কোনটা ভাই? কোথায় সেন্ট মার্টিন দ্বীপ? এটা হলো বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হলো সেন্ট মার্টিন দ্বীপ। এই যে দ্বীপটা দেখতে পাচ্ছ, এটা হলো সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হলো এই সেন্ট মার্টিন দ্বীপ। তোমরা জানো যে এটা কক্সবাজার জেলা। কক্সবাজার জেলায় এটা হলো টেকনাফ উপজেলা। বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা হলো টেকনাফ উপজেলা। এই টেকনাফ উপজেলা, এই পয়েন্টটা হলো টেকনাফ উপজেলা। এই টেকনাফ উপজেলা থেকে 9 কিলোমিটার দক্ষিণে বা নিচে হলো আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপটা অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপ কোথায় অবস্থিত? বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা 9 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগর কোল ঘেঁষে আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপটা অবস্থিত। তাছাড়া তোমরা জানো যে এইটা একটা নদী। এটা কোন নদী? এটা হলো নাফ নদী। নাফ, এটা হলো নাফ নদী। তোমরা জানো যে বাংলাদেশের কক্সবাজারের পাশে এই নাফ নদী এমন একটা নদী, এই নদী বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্ত করেছে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আছে যে বাংলাদেশ এবং মিয়ানমার বিভক্তকারী নদী কোনটি? বাংলাদেশ এবং মিয়ানমার বিভক্তকারী নদী হলো নাফ নদী। এই নাফ নদীর মোহনায় এই সেন্ট মার্টিন দ্বীপটা অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? সেন্ট মার্টিন দ্বীপটা নাফ নদীর মোহনায় অবস্থিত। এই প্রশ্নটা বারবার আসতে দেখা যায়। অনেকেই তোমরা জানো যে ভাই মোহনা বলতে কি বোঝায়? যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে মোহনা আসলে কি। তোমরা জানো যে এটা পুরোটা হলো বঙ্গোপসাগর, অর্থাৎ এটা একটা সাগর। আর এইটা হলো নাফ নদী। নদী যে পয়েন্টটা বা যে জায়গায় সাগরের সাথে মিলিত হয় সেটা হলো মোহনা। এটা হলো নাফ নদী। এই নাফ নদীর এই জায়গায় এই বঙ্গোপসাগর সাগরের সাথে মিলিত হয়েছে, অর্থাৎ এই জায়গাটা হলো নাফ নদীর মোহনা। অর্থাৎ একটা নদী যে জায়গায় সাগরের সাথে মিলিত হয় ওই জায়গাটুকু হলো মোহনা। যেমন দেখো, এই যে নাফ নদী সাগরের সাথে এই জায়গাটায় মিলিত হয়েছে, তাহলে নাফ নদীর মোহনা হলো এই জায়গা। এই জায়গায় সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত। তাহলে সেন্ট মার্টিন দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? সেন্ট মার্টিন দ্বীপ নাফ নদীর মোহনায় অবস্থিত। এই সেন্ট মার্টিন দ্বীপের আয়তন হলো 8 বর্গ কিলোমিটার। এই যে দ্বীপ দেখতে পাচ্ছ, এই দ্বীপের আয়তন হলো 8 বর্গ কিলোমিটার। আবার এটা হলো কোন দ্বীপ ভাইয়া? এটা হলো সেন্ট মার্টিন দ্বীপ। 8 কিলোমিটার, 8 কিলোমিটার দৈর্ঘ্য। এই সেন্ট মার্টিন দ্বীপে আবার প্রচুর পরিমাণে নারকেল পাওয়া যায়। এই জন্য এই দ্বীপের অপর নাম হলো নারকেল
জিঞ্জিরা। নারকেল জিঞ্জিরা কোন দ্বীপের অপর নাম? এটা হলো সেন্ট মার্টিন দ্বীপ। কেন ভাই এই দ্বীপের নাম অপর নাম নারকেল জিঞ্জিরা বা এই দ্বীপ নারকেল জিঞ্জিরা নামে পরিচিত? কারণ এই সেন্ট মার্টিন দ্বীপে প্রচুর পরিমাণে নারকেল পাওয়া যায়, সেই জন্য এই দ্বীপের নাম হলো নারকেল জিঞ্জিরা। অর্থাৎ কি হিসাবে পরিচিত? নারকেল জিঞ্জিরা হিসাবে পরিচিত। নারিকেল জিঞ্জিরা হিসাবে পরিচিত। নারিকেল জিঞ্জিরা জিঞ্জিরা হিসাবে পরিচিত। এটা হলো সেন্ট মার্টিন দ্বীপ। তারপরে সেন্ট মার্টিন দ্বীপ হলো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটাও বারবার প্রশ্ন আছে যে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো এই সেন্ট মার্টিন দ্বীপ। প্রবাল দ্বীপ, প্রবাল দ্বীপ। এই হলো সেন্ট মার্টিন দ্বীপ, প্রবাল দ্বীপ। তোমরা জানবা যে এই যে কক্সবাজার জেলার যে টেকনাফ উপজেলা আছে, এই টেকনাফ উপজেলার একটা ইউনিয়নের নাম কিন্তু এই সেন্ট মার্টিন হলো একটা ইউনিয়নের নাম। যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি? বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা হলো কক্সবাজার। বাংলাদেশের দক্ষিণের উপজেলা কোনটি? বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা হলো টেকনাফ। আর বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটি? বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন হলো এই সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন একটা দ্বীপ, কিন্তু সেন্ট মার্টিন আবার টেকনাফ উপজেলা একটা দ্বীপের নামও। আর বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কোনটি? এটা হলো সেরা দ্বীপ। এই সেন্ট মার্টিন দ্বীপের এই একটু নিচে এটা হলো সেরা দ্বীপ। সেরা দ্বীপ। অর্থাৎ সেরা দ্বীপ হলো সেন্ট মার্টিন দ্বীপের একটা অংশ। সেন্ট মার্টিন দ্বীপের একটা অংশ হলো সেরা দ্বীপ। এটা এই সেরা দ্বীপটা সেন্ট মার্টিন দ্বীপের একটু দক্ষিণে অবস্থিত। এটি হলো বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান। অনেক প্রশ্নে আসতে দেখা যায় যে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কোনটি? বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান হলো সেরা দ্বীপ। আশা করি এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যে বিস্তর আলোচনা সবাই তোমরা বুঝতে পারছো। এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যদি আরও কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা এরপরে আরেকটা দ্বীপ নিয়ে আলোচনা করি। তারপরে দেখতে পাচ্ছ যে আরেকটা দ্বীপ এই জায়গায় আমি রাখছি। এই সেন্ট মার্টিন দ্বীপের পরে এই দ্বীপটা হলো এই দ্বীপটাও কক্সবাজার জেলায় অবস্থিত। তোমরা অনেকে জানো যে এই দ্বীপটা হলো মহেশখালী দ্বীপ। মহেশখালী দ্বীপ কি ভাই? একটা কমন বা সব জায়গায় যে প্রশ্নটা আসতে দেখা যায় যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী দ্বীপ। এই মহেশখালী দ্বীপ কক্সবাজার জেলায় অবস্থিত। এটা হলো মহেশখালী দ্বীপ। এই মহেশখালী দ্বীপ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। পাহাড়ি দ্বীপ, দ্বীপ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো এই মহেশখালী দ্বীপ। এই মহেশখালী দ্বীপ তোমরা জানো যে এই যে কক্সবাজার জেলার একটা উপজেলা হলো এই মহেশখালী। এই মহেশখালী হলো কক্সবাজার জেলার একটা উপজেলার নামও মহেশখালী। এই মহেশখালী দ্বীপ কক্সবাজার জেলায় অবস্থিত। এই মহেশখালী দ্বীপ, এই মহেশখালী দ্বীপ সাধারণত তিনটি দ্বীপের সমন্বয়ে গঠিত। কয়টি দ্বীপের সমন্বয়ে গঠিত? তিনটি। সেটা হলো মাতারবাড়ি, সোনাদিয়া, ধলাঘাট। মাতারবাড়ি, সোনাদিয়া, ধলাঘাট এই তিনটি দ্বীপের সমন্বয়ে এই মহেশখালী দ্বীপটা অবস্থিত। তাছাড়াও তোমরা এই মহেশখালী দ্বীপ আরেক দিক দিয়ে বিখ্যাত হলো, তোমরা জানো যে একটা বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একটা মন্দির হলো আদিনাথ মন্দির। এই আদিনাথ মন্দিরে কিন্তু এই মহেশখালী দ্বীপে অবস্থিত। এই বিখ্যাত যে আদিনাথ মন্দির, আদিনাথ মন্দির এটা হলো এই মহেশখালী দ্বীপে অবস্থিত। বাংলাদেশের একটা বিখ্যাত মন্দির। এই আদিনাথ মন্দির আবার শিবনাথ মন্দির নামেও পরিচিত। এটা ওই মহেশখালী দ্বীপে অবস্থিত। তারপরে দেখো মহেশখালী দ্বীপ আশা করি শেষ। তারপরে দেখো এই মহেশখালী দ্বীপের উপরে রয়েছে আবার কুতুবদিয়া। এটা একটা বাংলাদেশের দ্বীপ, কুতুবদিয়া দ্বীপ। এই মহেশখালী দ্বীপের মধ্যে এই কুতুবদিয়া দ্বীপও কক্সবাজার জেলায় অবস্থিত। তাহলে ভাই কক্সবাজার জেলায় কয়টা দ্বীপ দেখতে পাচ্ছ? যে কক্সবাজার জেলায় তিনটা দ্বীপ অর্থাৎ রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে, মহেশখালী দ্বীপ, আবার কুতুবদিয়া। এই তিনটি দ্বীপই কক্সবাজার জেলায় অবস্থিত। দেখো এটা কুতুবদিয়া দ্বীপ। কুতুবদিয়া দ্বীপ সবচেয়ে বিখ্যাত হলো বাতিঘর। বাতিঘর বা লাইট হাউস। এই কুতুবদিয়া দ্বীপ বাতিঘরের জন্য বিখ্যাত। এই দ্বীপটা জানো যে তোমরা কক্সবাজার জেলায় অবস্থিত, এবং এই কুতুবদিয়া দ্বীপটা বাতিঘরের জন্য বিখ্যাত বা লাইট হাউসের জন্য বিখ্যাত। এই বাতিঘর বা লাইট হাউস এটা ব্রিটিশ আমলে নির্মিত হয়। যদি ওই ব্রিটিশ আমলে যে নির্মিত বাতিঘরটা সেটা এখন নাই, সেটা এখন অনেক সংস্কার হয়েছে। বাতিঘর বলতে অনেকে কী বোঝা যায়? বাতিঘরটা হলো কেমন? আসলে দুই টাওয়ার দেখছো না অনেকে, টাওয়ার অনেক বড় টাওয়ারের মতো, সেই টাওয়ারের মাথায় লাইট থাকে, যে লাইটের আলো 2 থেকে 3 কিলোমিটার দূরে যায়।
ওই লাইট দিয়ে সমুদ্রের মধ্যে নৌকাদের বা জাহাজদের পথ দিক নির্দেশনা দেওয়া হয়, যে কোন পাশে দিক দেখানো হয় এই লাইট দিয়ে। যেহেতু আলো অনেক দূর যায়, 2 থেকে 3 কিলোমিটার দূরে যায়, সেহেতু ওই লাইট হাউসের এই লাইট দিয়ে সমুদ্রের যে জাহাজগুলো থাকে সেগুলোর দিক দেখানো হয়। এই কুতুবদিয়া দ্বীপ, বাংলাদেশের এই কুতুবদিয়া দ্বীপ লাইট হাউসের জন্য বিখ্যাত। আশা করি এই কুতুবদিয়া দ্বীপ সম্পর্কে যে বিস্তর আলোচনা সেটা বুঝতে পারছো। আমরা পরের দিয়ে চলে যাব। তারপরে যে একটা দ্বীপ দেখতে পাচ্ছ, এই যে এটা হলো সন্দ্বীপ। এই যে আরেকটা দ্বীপ দেখতে পাচ্ছ, এটা হলো সন্দ্বীপ। এই সন্দ্বীপ দ্বীপ চট্টগ্রাম, তোমরা জানো যে এটা হলো বাংলাদেশের চট্টগ্রাম জেলা, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলা। এই চট্টগ্রাম জেলার প্রধান দ্বীপ হলো সন্দ্বীপ। এই সন্দ্বীপটা চট্টগ্রাম জেলায় অবস্থিত। এই সন্দ্বীপের আয়তন আবার 662 বর্গ কিলোমিটার। এই সন্দ্বীপের আয়তন, এটা চট্টগ্রাম জেলার একটা প্রধান দ্বীপ। সন্দ্বীপ সম্পর্কে অত বেশি প্রশ্ন আসে না, সেজন্য সন্দ্বীপ অত বেশি পড়ার দরকার নেই। আচ্ছা, এই সন্দ্বীপ সম্পর্কে এই বেসিক ইনফরমেশন জানলেই হবে যে সন্দ্বীপ কোন জেলায় অবস্থিত। সন্দ্বীপ চট্টগ্রাম জেলায় অবস্থিত। তারপর রয়েছে এটা হলো নিঝুম দ্বীপ। এই নিঝুম দ্বীপ এটা হলো এই যে আপনারা জানেন যে বাংলাদেশের নোয়াখালী জেলা এই জায়গাটায় অবস্থিত। এই নিঝুম দ্বীপ হলো নোয়াখালী জেলার একটা দ্বীপ, আর মেঘনা নদীর মোহনায় অবস্থিত। তো এই ভিডিওর একটু আগেই মোহনা বলতে কি বোঝায় সেই বিষয়টি আমরা ক্লিয়ার করেছি। তো এখন আর মোহনা নিয়ে কারো সমস্যা নাই, এটা হলো মেঘনা নদীর মোহনায় অবস্থিত। তোমরা জানো যে বাংলাদেশের মেঘনা নদী এই দিক দিয়ে এই উত্তর দক্ষিণে এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই জায়গাটায় মেঘনা নদী পতিত হয়েছে। এই জায়গাটায় বাংলাদেশের এই দ্বীপ নিঝুম দ্বীপ এটা অবস্থিত। এটা হলো মেঘনা নদীর মোহনায় অবস্থিত। এইটুক তথ্য জানলেই আশা করি এই যে নিঝুম দ্বীপ সম্পর্কে আর কিছু জানা লাগবে না। এই নিঝুম দ্বীপ, তারপরে এই সন্দ্বীপ, এগুলো অত গুরুত্বপূর্ণ না পরীক্ষার জন্য। তারপরে দেখো বাংলাদেশ সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দ্বীপ, অর্থাৎ যে দ্বীপটা বারবার পরীক্ষায় আসে, এই গুরুত্বপূর্ণ দ্বীপটা হলো আমাদের এই যে ভোলা, আলা ভোলা। কি ভাই এটা? আলা ভোলা। এই ভোলা দ্বীপ নিয়ে প্রত্যেকবার প্রশ্ন আসেই, সবই হলো আমার এই আলা ভোলা। আলা ভোলা হলো ভোলা হলো বাংলাদেশের একটি জেলা, বাংলাদেশের দক্ষিণবঙ্গের একটি জেলা হলো ভোলা। এই ভোলা বাংলাদেশের বারবার প্রশ্ন আসে যে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হলো ভোলা। ভোলা সম্পর্কে অনেক ইনফরমেশন। একমাত্র দ্বীপ জেলা, একমাত্র দ্বীপ জেলা। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কিন্তু এটাই ভোলা। তোমরা জানো এটা হলো ভোলা জেলা। বাংলাদেশের একমাত্র, পরীক্ষা যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? ভোলা। এবং বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দ্বীপ কোনটি? তাও ওই ভোলা। বৃহত্তম দ্বীপ, বৃহত্তম দ্বীপ। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দ্বীপ কোনটি? ভোলা। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? তাও ভোলা। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, যখন বাংলাদেশের বৃহত্তম দ্বীপ বলবে তখন ভোলা, কিন্তু যখন পৃথিবীর বৃহত্তম দ্বীপ বলবে তখন হবে গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। তারপরে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? একই রিলেটেড প্রশ্ন, যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কিন্তু সুন্দরবন। তোমরা এই যে বাংলাদেশের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা এই তিনটা জেলা নিয়ে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বাংলাদেশের বৃহৎ একটি পর্যটন কেন্দ্র সুন্দরবন অবস্থিত। এই সুন্দরবন হলো বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, আর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো বাংলাদেশ। আর পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো গ্রিনল্যান্ড, আর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হলো আমাদের এই আলাভোলা। এই যে এই ভোলা জেলায় আরো বিখ্যাত, এই জায়গায় চরকুকরিমুখী অবস্থিত। তারপরে এই ভোলা জেলার আবার দ্বীপকন্যা নামে পরিচিত, বা দ্বীপের রানী বা কুইন অফ আইল্যান্ড নামেও কিন্তু এই আমাদের এই ভোলা জেলা পরিচিত, বা ভোলা জেলাকে দ্বীপের রানীও বলা হয়। দ্বীপের রানীও বলা হয়। ভোলা জেলাকে দ্বীপের রানীও বলা হয়। এই ভোলা জেলার পূর্ব নাম আবার দক্ষিণ শাহবাজপুর। দক্ষিণ শাহবাজপুর। পূর্ব নাম কি? দক্ষিণ শাহবাজপুর। তাহলে আমাদের যে গুরুত্বপূর্ণ ভোলা জেলা, ভোলা দ্বীপ নিয়ে যে প্রশ্নগুলো যদি আমি একটু সামারাইজ করি, যে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দ্বীপ কোনটি? ভোলা। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? ভোলা। এই ভোলাকে বাংলাদেশ দ্বীপের রানী বলা হয়, বা কুইন অফ আইল্যান্ড কাকে বলা হয়? সেটি ওই ভোলা। ভোলার দ্বীপের অপর নাম হলো দক্ষিণ শাহবাজপুর। আশা করি ভোলা দ্বীপ নিয়ে যত কনফিউশন সবার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা নেক্সট পরবর্তী দ্বীপে যেতে পারি।
একটা জিনিস এড়িয়ে গিয়েছে, সেটি হলো যে ভোলা কিন্তু, এই ভোলা দ্বীপও কিন্তু মেঘনা নদীর মোহনায় অবস্থিত। তোমরা জানো যে এইটা হলো মেঘনা নদী। এই মেঘনা নদীর যদিও আমার এই জায়গা আট করতে সঠিক জায়গায় পড়ে নাই, কিন্তু এই মেঘনা নদীর মোহনায় কিন্তু এই ভোলা দ্বীপও অবস্থিত। ভোলা দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? ভোলা দ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত। তারপরে দেখো এই দ্বীপ লাস্ট, বা এই দ্বীপ পড়লেই শেষ, এই দ্বীপ পড়লেই বাংলাদেশের দ্বীপ সমূহ নিয়ে আর তোমাকে কেউ আটকাতে পারবে না। এই লাস্ট দ্বীপ হলো, এটা হলো কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপ, তালপট্টি দ্বীপ। দক্ষিণ তালপট্টি, এই যে একটা দ্বীপ, এই দ্বীপটার নাম কি ভাইয়া? এই দ্বীপটার নাম হলো দক্ষিণ তালপট্টি দ্বীপ। এই দক্ষিণ তালপট্টি দ্বীপ এমন একটা দ্বীপ, এখানে একটা বিস্তর কাহিনী রয়েছে। দাঁড়াও, আগে দক্ষিণ তালপট্টি দ্বীপের বেসিক আলাপগুলো আগে করি। এটা জানো যে এটা তোমরা জানো যে এখানে বাংলাদেশ হলো সাতক্ষীরা জেলা। এটা সাতক্ষীরা, এটা খুলনা, এটা বাগেরহাট। এই সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট নিয়ে বাংলাদেশ সুন্দরবনের 80% অবস্থিত। তোমরা জানো যে সুন্দরবনের দৈর্ঘ্য হলো 10,000 বর্গ কিলোমিটার। তার মধ্যে 6,017 বর্গ কিলোমিটার বাংলাদেশের এই সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই 3 জেলায় অবস্থিত, এবং বাকিগুলো ভারতে অবস্থিত। এই সাতক্ষীরা জেলার সাথে একটা নদী আছে, এটা হলো হারিয়াভাঙ্গা নদী। এই নদীটা কোন নদী ভাইয়া? এই যে নদী, এটার নাম হলো হারিয়াভাঙ্গা নদী। হারিয়াভাঙ্গা নদী, হারিয়াভাঙ্গা নদী, হারিয়াভাঙ্গা নদী। হারিয়াভাঙ্গা নদী হলো এমন একটা নদী, এই নদীটা বাংলাদেশ এবং ভারতকে পৃথক করেছে। পরীক্ষার প্রশ্ন আসতে বারবার আসে যে বাংলাদেশ এবং ভারতকে পৃথককারী নদী কোনটি? সেটি হলো হারিয়াভাঙ্গা নদী। বাংলাদেশ এবং ভারতকে পৃথককারী নদী কোনটি? হলো হারিয়াভাঙ্গা নদী। এই হারিয়াভাঙ্গা নদীর তীরে এই দক্ষিণ তালপট্টি দ্বীপে, এই হারিয়াভাঙ্গা নদীর মোহনায় এই দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত? হারিয়াভাঙ্গা নদীর মোহনায়। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত? হারিয়াভাঙ্গা নদীর মোহনায়। এই যে হারিভাঙ্গা দ্বীপ, এই হারিভাঙ্গা দ্বীপটি নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বিরোধপূর্ণ, এই বাংলাদেশও এর মালিকানা দাবি করে এবং ভারতও এই হারিভাঙ্গা নদীর মালিকানা দাবি করে। অর্থাৎ এইটা নিয়ে, এই দ্বীপটা নিয়ে মারামারি লাগছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। এই দ্বীপের অপর নাম আবার পূর্বাশা। এই দ্বীপের বাংলাদেশের নাম হলো দক্ষিণ তালপট্টি। ভারত আবার এই দ্বীপের নাম করে নিউমুর। তাহলে দেখতেই পাচ্ছ যে বাংলাদেশ নামকরণ করে দক্ষিণ তালপট্টি, ভারত আবার নামকরণ করে নিউমুর। তাহলে এই দ্বীপটা নিয়ে দুই দেশের মধ্যে একটা কোবাকুবি বিরাজ করতেছে। এটা হলো দক্ষিণ তালপট্টি দ্বীপ। কিন্তু এই দক্ষিণ তালপট্টি দ্বীপ এমন একটা দ্বীপ, এই দ্বীপটা দুই দেশ যেহেতু এর মালিকানা দাবি করে, সেহেতু সে রাগ করে পানির নিচে সমুদ্র গর্ভে তলিয়ে গিয়েছে। অর্থাৎ কেন ভাইয়া তলিয়ে গিয়েছে? 2010 সালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে এই দক্ষিণ তালপট্টি দ্বীপ আর নাই। এই দক্ষিণ তালপট্টি দ্বীপ পানির নিচে তলিয়ে গিয়েছে। 2010 সালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যখন বেড়ে যায়, তখন এই দক্ষিণ তালপট্টি দ্বীপ পানির নিচে তলিয়ে যায়। আশা করি দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে আর কারো কনফিউশন নেই। সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে এইটাই যে দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর তীরে অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ এই হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। আশা করি বাংলাদেশের দ্বীপ নিয়ে আর কারো কোনো সমস্যা নাই। যদি তোমাদের মনে কারো কনফিউশন থাকে যে বাংলাদেশের দ্বীপ তো ভাইয়া পড়াইলেন, এখন যে প্রশ্ন যদি এরকম না আসে, তাই আমি বাংলাদেশের দ্বীপসমূহ নিয়ে বহুবার বিগত বিশ্ববিদ্যালয় বলো, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন 2-3টা দেখাই, তাহলেই বুঝতে পারবা যে সত্যি বাংলাদেশের দ্বীপ তোমার আর সমস্যা হবে না, বা বাংলাদেশের দ্বীপ তোমার অজান্তেই ক্লিয়ার হয়ে গেছে। বাংলাদেশের দ্বীপ নিয়ে যে বহুল যে প্রশ্নগুলো আসে, গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন দেখাইছি। এই প্রশ্নগুলো দেখলে তোমাদের মনে আর কনফিউশন থাকবে না, যে সত্যি তোমাদের মনে আর যে কিউরিওসিটি থাকবে না, সত্যি আমার দ্বীপগুলো কমপ্লিট হয়ে গেছে। দেখো, একটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2017-18 সেশনের একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা 43তম BCS, 43 BCS। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনের ঘ ইউনিটের একটা কোয়েশ্চেন হলো এইটা, আর এটা হলো 43তম BCS একটা আসা প্রশ্ন। তাহলে অবশ্যই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তো দেখো, চলো দেখি যে প্রশ্নগুলো আমরা পারি কি না। দেখো, প্রথমে আছে যে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
বাংলাদেশের বৃহত্তম দ্বীপপুঞ্জ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের 17-18 সেশনে এসেছে। এই প্রশ্ন আমার আরও বলা লাগবে? তোমরা নিজেই জানো যে বাংলাদেশের সবচেয়ে যে বৃহত্তম দ্বীপপুঞ্জ, এটা বলা লাগে যে আমাদের বৃহত্তম দ্বীপপুঞ্জ, এটা বলা লাগে আলাভোলা। বৃহত্তম দ্বীপপুঞ্জ বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম হলো আমাদের এই আলাভোলা, অর্থাৎ ভোলা দ্বীপ। দেখো এই সন্দ্বীপ, সন্দ্বীপ তো না, এই সন্দ্বীপ হলো চট্টগ্রামের প্রধান একটি দ্বীপ। এই তারপর দেখো সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন তো না, সেন্ট মার্টিন হলো বাংলাদেশের সর্বদক্ষিণের একটি দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারকেল জিঞ্জিরা, এবং এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। তারপরে দেখো রয়েছে কুতুবদিয়া, কুতুবদিয়া তো না, কুতুবদিয়া হলো লাইট হাউস বা বাতি ঘরের জন্য বিখ্যাত। তাহলে কি থাকলো? এই ভোলা, বাংলাদেশের বৃহত্তম দ্বীপপুঞ্জ এই যে ভোলা। তারপরে প্রশ্নটি দেখো, বাংলাদেশের কোন দ্বীপ প্রবাল দ্বীপ নামে খ্যাত? এটা আমার বলা লাগবে যে বাংলাদেশের কোন দ্বীপ প্রবাল দ্বীপ নামে খ্যাত? দেখো ভাইয়া, কি হয়েছে? নিঝুম দ্বীপ না, নিঝুম দ্বীপ না, নিঝুম তো মেঘনা নদীর মোহনায় অবস্থিত। তারপরে হাতিয়া, হাতিয়াও তো না। কুতুবদিয়া, কুতুবদিয়া তো না, কুতুবদিয়া তো লাইট হাউসের জন্য বিখ্যাত। তাহলে কি থাকে শেষে? এটা থাকে কিন্তু এই সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন অর্থাৎ বাংলাদেশের প্রবাল দ্বীপ নামে খ্যাত সেন্ট মার্টিন। আশা করি এই বাংলাদেশের দ্বীপ সমূহ নিয়ে যে বিস্তর আলোচনা বা আশা করি তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং কারো কোনো কনফিউশন থাকবে না। এই অনুযায়ী যদি আজকে একটু দ্বীপ সমূহ নিয়ে আধা ঘন্টা একটু পড়াশোনা করো, আশা করি দ্বীপ তোমরা আর যে টপিকটা আছে এই টপিকটা কোনো দিন আর তোমার সমস্যা হবে না। সো ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।